অভিযানের বিষয় নিয়ে প্রেস কনফারেন্সে আমাদের উপস্থিত আছেন রাজ্য যুব সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান মহাশয়, উপস্থিত আছেন জেলা বিজেপি সভাপতি মাননীয় শ্রী অরুণ মন্ডল মহাশয়, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় মহাশয় এবং সহসভাপতি সুনীল রায় মহাশয়, কুন্দনদার কুন্দনজি আছেন আমাদের মধ্যে, সুপ্রীতি আছেন, নেতৃত্বরা আরও আছেন বিভাগের, অনিকেত দাস আছেন সহ রাজ্য নেতৃত্ব। বাকি আমাদের ইন্দ্রনীলদা শুরু করুন। নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 21শে জুলাই অর্থাৎ সোমবার শিলিগুড়িতে অবস্থিত একটা যে ইনভ্যালিড রাজ্য সেক্রেটারিয়েট বিল্ডিং বলা হয়, যার নাম উত্তরকন্যা, 34 বছর ধরে বাম জমানায় যে উত্তরবঙ্গ উপেক্ষিত ছিল, তারপরে উত্তরবঙ্গের আবেগ নিয়ে চিরিমিনি খেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরকন্যা বিল্ডিং একটা করে দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু ওখানে হয় না। উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেট কমে যাচ্ছে। উত্তরবঙ্গের যে মেন উন্নয়ন, এখানে যে ট্যুরিজম থেকে শুরু করে এখানে চা বাগান, সেগুলো নিয়ে কোনো হেলদোল নেই। মাঝে মাঝে আসছেন, ছবি তুলছেন, আবার চলে যাচ্ছে। কিন্তু এখানে সারা বছর মানুষ উত্তরকন্যা বলে যে রাজ্য সেক্রেটারিয়েট, যেটা নাকি নবান্নের একেবারে ইকুইভ্যালেন্ট হবে, উত্তরবঙ্গের মানুষদের আর রাগে রাইটার্স বা বর্তমানে নবান্ন ছুটে যেতে হবে না, কিন্তু উত্তরবঙ্গে বাম জমানায়, তৃণমূল জমানায় তার থেকে বেটার তো ছেড়ে দিন, আরও নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে দিনের পর দিন ধরে কখনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে, এবং এটা শুধু উত্তরবঙ্গ না, এটা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। নারী নিগ্রহের ঘটনা ঘটছে, নারী নির্যাতন, আরজি করের মতন এত বড় ঘটনা খাস কলকাতার বুকে হচ্ছে, তো পশ্চিমবঙ্গের বাকি প্রান্ত, বিশেষ করে উত্তরবঙ্গ, সেখানে মেয়েদের সুরক্ষার কি অবস্থা আছে আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। কালিয়াগঞ্জ থেকে মাটিগাড়া, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এবং কলকাতায় যেমন আরজি করের পর যে এত বড় আন্দোলন হলো, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ, এবং পশ্চিমবঙ্গের বাইরে যে আন্দোলন বিশ্বে ছড়িয়ে গেছিল, সেই আন্দোলনে সাধারণ মানুষের যে ভাবাবেগ, সাধারণ মানুষের যে আবেগ, তাকে কোনো তোয়াক্কা না করে আবার দেখলাম কসবা কাণ্ড ঘটল। এবং যা ঘটছে কলকাতায়, কখনো সেটা হচ্ছে কামদুনিতে, কখনো কসবাতে, কখনো কালিয়াগঞ্জে, কখনো হাঁসখালিতে, তো কখনো মাটিগাড়াতে, পশ্চিমবঙ্গ জুড়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে। এবং এতটাই ভেঙে পড়েছে যে 21শে জুলাই আমরা যখন বলছি উত্তরকন্যা চলো কর্মসূচি নিচ্ছি, এবং রাজ্য পুলিশ, আপনাদের শিলিগুড়ি পুলিশ প্রশাসনকে আমরা ইন্টিমেশন দিচ্ছি, তারা সেখানে কোনো ধরনের সহযোগিতাতে ছেড়ে দিন আমরা এক্সপেক্টও করি না। গত কয়েক বছর ধরে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কোনো আন্দোলনেই পুলিশ কখনো সহযোগিতাটা ছেড়ে দিন, সবসময় সেটাকে আটকাবার চেষ্টা করেছে। কিন্তু এখানে আটকাবার শুধু চেষ্টা করেছে তো করেছে, এনওসি রিফিউজ করেছে, উল্টে বলছে কি কলকাতা